আরে দাঁড়াও, আজকে তো আবার চলে গিয়েছিলাম কোথায় বলো তো? এই যে বহরমপুর মেলাতে। এই যে এখানে আমরা 3 বান্ধবী মিলে কিন্তু চলে গিয়েছিলাম, আর কয়েকটা দিনই তো আছে মেলা, তাই আর কি ঘুরতে। এবার আমাদের বহরমপুরে দুটো মেলা হওয়ার জন্য কিন্তু অনেকবারই কিন্তু মেলায় আসা হলো। যে এখানে মেলায় ঢুকে ঢুকে কিন্তু এই সুতির জামাগুলো দেখছিলাম, আমার বান্ধবী একটা নিয়েছে আর আমিও কিন্তু একটা নিয়েছিলাম। তারপরে তো একটু এগোতেই তো এরা এখানে তো এই কানিদুলগুলো দেখছিল, আর আমি তো গোটা মেলাটাকে আর কি ঘুরে দেখছিলাম। তারপরে তো আমাদের ছবি তোলা শুরু হলো। কয়েকটা ছবি তোলার পরে আমরা এবার চললাম একটা রাইডে চাপ। এই যে এখানে এই বান্ধবীর তো ভীষণই ভয় করছিল, তো আমরা কিন্তু জোর জবরদস্তি করে ওকে আর কি রাইডে বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখানে উঠে কিন্তু ভীষণই মজা হয়েছিল আমাদের সেদিনকে। আমরা কিন্তু 3 জনই মাত্র বসেছিলাম, তার সেই চিৎকার করে সেই হাসাহাসি করে ভীষণই সেদিনকে মজা হয়েছিল। যাই হোক, তারপরে তো সেখান থেকে নেমে আমরা তো এবার নিয়ে নিলাম ভীষণ বড় একটা পাঁপড়। তো এই পাঁপড়টাকে নিয়ে তো কিছুক্ষণ ছবি তোলা হলো, তারপরে আর কি খাওয়া দাওয়া হলো। তোমরাও দেখো এখানটাতে বাচ্চাদের কত রকমের আর কি জিনিস ছিল, দেখতে কিন্তু খুবই কিউট লাগছিল। তারপরে তো মেলা ঘুরে যে বেরোবো, আর তখন দেখি ছোট ছোট এখানে মালপোয়া ভাজা হচ্ছিল, তাই আমি আর স্নেহা কিন্তু একটা করে নিয়েই নিলাম। তারপরে তো এই যে এখানে মেলা থেকে বেরিয়ে তো আমরা চলে এসেছিলাম মোহনের সামনে। তো সেখানে থেকে কিন্তু আমরা একটা লস্যি খেলাম, এটা কিন্তু দারুণই ছিল। তারপরে মোহনে ঢুকে এদিক সেদিক ঘুরে বাড়ি চলে এলাম। আর দেখো এই জামাটা কিন্তু মেলা থেকে নিয়েছি, কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। আবার কিছুক্ষণ পর দেখি দাদা আবার সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছিল। তো যাই হোক, বেশ ভালোই হলো, দিনটা তো ভালোই কাটলো। তো কেমন হলো জানিও। আজকের মতো টাটা।